আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসন আমলে কেড়ে নেওয়া হয়েছিল। সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা একথা বলেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে কর্ণফুলী টানেল হতে চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক সহ 22টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প 14টি, সংশোধিত প্রকল্প 5টি ও মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে 3টি। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 46,420 কোটি টাকা। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন চত্বরে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়া অপরিহার্য। তিনি বলেন, আইনের শাসন কাকে বলে আমরা তা দেখিয়ে দিতে চাই। আইনের শাসন মানে আইন হবে অন্ধ। এই ক্রান্তিলগ্নে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা অপরাধী থাকব। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আজ মঙ্গলবার আবারও বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদীরা। তারা হাইকমিশনের কাছে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল বিক্ষোভের এই ডাক দেয়। এই দুই সংগঠনের শত শত সমর্থক পতাকা হাতে স্লোগান দিতে দিতে কড়া নিরাপত্তা বেষ্টিত বাংলাদেশ হাইকমিশনের কাছে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।